মহরম মাসের রোজা রাখছি, 2টা রোজাতে আমি 10টা রোজা রাখে, অনেকে 9টা রোজা রাখে, অনেকে 10টা রাখে মহরমের। তো আমার শাশুড়ি 2টা রাখছে, আমি শুক্রবার দিন একটা রোজা রাখছি। এটা মহরমের দিন রোজাটা। মহরমে সবসময় আমরা খিচুড়ি রান্না করি, এবার আর খিচুড়ি রান্না করা হয়নি। তা আমি আর আম্মা রোজা দেখা ইফতারি বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো এটা মহরমের পরের দিন। মহরম তো 10 তারিখে গেছে গা, এটা 11 তারিখে পরের দিন সকালবেলা। আমি এই যে ডিম সিদ্ধ করে নিছি, কসুরমুখী সিদ্ধ করছি, কসুরমুখী ভর্তা বানাবো আর সাথে ডিম বুনা করব। ডিম বোনার রেসিপিটা অনেকে আমার কাছে চাইছে, সেই জন্য আমি পুরোপুরি না দিতে পারলে আপনাদের সাথে কিছুটা হইলেও শেয়ার করব। এখন ডিমগুলি আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে চুলতে লইছি। আর এইখানে দেখেন বড় কড়াইতে আমার হাঁড়ি পাতিল সব পাটকানো, সেই কারণে আমি এই বড় কড়াইটার ভিতরে আমি ডিমটা বুনা করব। ডিমের মশলাটা কষায় রাখছি আগেই, ডিমটা সিদ্ধ করে চুলতে বেশি ডিম তো 16-17টা ডিম রান্না করা লাগে 2 বেলার জন্য, মানুষ বেশি সেই জন্য। এখন আমি এই জায়গায় ডিমগুলি আগে কড়াই বসাই দিলাম, কড়াইতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিছি, দিয়ে এখন ডিমগুলি আজকে কেচি নেই, সরাসরি আমি ডিমটা কেচাই নেই। আজকে ডিমটা কেচার সময় পাইনি, রান্না দেরি হয়ে যেতেছে, সেই জন্য তাড়াহুড়া করতেছি। এখন আমি হলুদ আর লবণটা দিয়ে ভালো করে তেলটারে গরম করে নিছি, নিয়ে একে একে সবগুলি ডিম আমি দিয়ে দিছি। এখানে আরও ডিম আছে, ওগুলি আবার আর একটা ইতে দিব, দিয়ে সবগুলি ডিম আমি একদম লাল লাল করে ভেজে নিছি। এই ডিমটা হলুদ দিয়ে লাল লাল করে, তেলের ভিতরে হলুদটা দিলে ডিমটা এরকম লাল হয়, মানে কালারটা খুবই সুন্দর আসে। আর আমার ছোটো ননদের হাতে ডিম বোনা আরও মজা, কিন্তু আমার ছোটো ননদে একদম লাল লাল করে ডিমটা বোনা করে, ওর ডিমের জল দিয়ে এক বাসন ভাত খাওয়া যায়। তা আমি ওরকম চেষ্টা করি, না হইলেও আমারটা এখন হয়ে আসছে। আর আমার ছোটো ননদের আলুর ভর্তা আর এই ডিমের বোনা, এই 2টাই হইলে পেট ভরে ভাত খাওয়া যায়। সেই জন্য আজকে আমরা ডিমটা বোনা করলাম, একদম লাল না হইলেও একদম কিছুটা ওরকমই কালার আসছে। আমি এখনই বিলাতি ধনিয়া পাতা আনছি, আম্মা ভাবলাম যে একটু ধনিয়া পাতা দিয়ে দিই, আজকে জিরার গুঁড়াটাতে দিব না, শুধু রসুন বাটা দিছি, সেই জন্য আর জিরার গুঁড়া দিলাম না। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি কয়েকটা। এখন আমার ডিম বোনাটা হয়ে গেছে। আমি এখন মাছ ভাজি করব। আমার ননাসের মেয়ে আবার এই যে খায় না, ডিম বোনা খায় না, ডিম আছে এই সিদ্ধ ডিম খায় না, সেই জন্য আর ওর জন্য মাছ ভাজি করব। মাছ, বাটা মাছ, অনেকে বলে বাটা মাছ আর আমরা বলে টাটকিনি মাছ, মানে যেই মাছই হোক না কেন মাছটা আমি ভাজি করে নিব। এখানে 4টা মাছ আছে, 4 পিস মাছ, ও 2 পিস খাবে, আর যে খাবে। সেই জন্য আমি এই যে ডিম বোনাটা হয়ে গেছে, আর একটু ভালো করে একদম কষা করে বোনা করছি। আর আমার ডিম বোনাতে ঝোল হইলে আর ডিম বোনা মজা লাগে না আমার কাছে, একদম লাগা তেল উঠবে, একদম একদম শুকনা বোনাটা হবে, ওই বোনাটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। সেই জন্য একটু তেলের বেশি দিতে হয়, তাহলে এই শুকনাটা বেশি হয়। এখানে যে আমি 4 পিস মাছ ভাজি করে নিছি, আর সেদিনকে যে কাঁকরোল কাইটা মশলা মাইখা ফ্রিজে রাখছিলাম, আর কাঁকরোলগুলি ভাজা হয়নি, সময়ও পাইনি, বাঁচতেও পারিনি। আর এত রান্নাবান্নার ভিতরে সময় কই থেকে পাবো, সেই জন্য এখন এই কাঁকরোলও ভাজা হয়েছে, মাছ ভাজা হয়ে গেছে। আর একটু ভাবলাম যে সাথে আর একটু কিছু করি, আলু ভর্তা বাগার দিয়ে নিই। পরে তেলে এই যে শুকনো মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তাটা বাগার দিয়ে নিলাম। আর এইখানে আম্মা কচুরমুখির ভর্তা বানাবে, আর এই যে কাঁকরোল ভাজা, পটল ভাজা, এই তো আমার রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্টে জানাবেন, সবাই লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখবেন। এই তো সব কিছু গাছান শেষ, কাপড় চোপড় গুছাইলাম, এখন খাওয়া দাওয়া করতেছি, সবাই মিলে খাইতে বসে। তো কচুরমুখী ভর্তা বানাইছি আম্মা, আলুর ভর্তা, আর আমি একটু শসা কাইটা নিছি।